আপনার মেয়ে আপনি ছোট মনে করেন, কোনো দোষ নাই। আপনার মেয়ে আমার মায়ের গায়ে হাত তুলে, আমার বাবার গায়ে হাত তুলে, আমার বোনের গায়ে, আমার ভাইয়ের গায়ে। তো ঠিকই তো আছে, তো কি করবো? তোমার বাপ মা যদি আমার মায়ের অত্যাচার করে, আমার মেয়েকে আঙ্গুল চুষবো ভাইয়া। জামাই কি করলো? তোমার সাহস তো কম বড় না। তাদের প্রতি আমার একটা যাদের বয়স হয়ে যায় তাদের থাকার জায়গা আছে, বৃদ্ধাশ্রম আছে, ওইখানে পাঠাই দিবা। বৃদ্ধাশ্রমে কারা থাকে বলেন আম্মা? যাদের কেউ নাই। হ্যাঁ, আমরা তো কেউই নেই। আমি আসি না, আমার মা বাবার উপরে আমার একটা কর্তব্য। জামাই দায়িত্ব আছে। তুমি এত কথা বলো না তো। তোমার কথা শুনলে আমার গার ভিতরে গিটগিট করে এলো একলো। আপনার কথাগুলো তোমার কথা কি শুনবো? তোমার কবে কইছি? তোমার বাপ ভাই 14 ঘুষি যে আছে বাসা থেকে বাইর করো, বাইর করো না কা। আমার কথা শুনছো? শুনো নাই? আমার মায়ের দিন রাত ভরে তোমার বাপ মা ভাই বোন অত্যাচার করে। ভাল লাগে তোমার? মজা লাগে? এসটাই খারাপ হয়ে যায়। শান্তা, এই শান্তা, এই মরছস? হ্যাঁ আম্মু, তুমি আসছো? এখন রেডিওস নাই? লাগাস মাগাস গুছাস নাই? গুছাইছি। ল, ওর লাগে তো রাখুন, এখন লই যাম। ল, দাঁড়ো আসতেছি। আমার মাইয়ের উপরে অত্যাচার। হ্যাঁ, আমার মাইয়া কি বানের জলে ভাসি আইছে? মগের মূল্য আমার মাইয়া ব্যাকো। লাকেশ নিয়ে আসছি। ব্যাক কই? আমার একটা মাত্র মাইয়া, আজ পর্যন্ত একটা ফুলের টাকা দি নাই। আর তোরা 5-6 জন মিলে আমার মায়ের অত্যাচার করস, করাইতেছিস অত্যাচার। হ্যাঁ, কি পাইছস? ল, বুঝলাম না আমি আম্মা। আপনি আপনি আসছেন, পাগলামি করতেছেন কেন আম্মা? আপনি কি বসেন। কি আর পাগলামি করি? হ্যাঁ, আর আম্মা কও করে? তোমার লাগে আমার মেয়ে রাখমু না, সাফ সাফ কথা। সরো সামনে তো সরো। আচ্ছা আপনি বসেন, কি বসমু? আপনার কথাগুলো তোমার কথা কি শুনবো? তোমার কবে কইছি? তোমার বাপ ভাই 14 ঘুষি যে আছে বাসা থেকে বাইর করো, বাইর করো না কা। আমার কথা শুনছো? শুনো নাই? আমার মায়ের দিন রাত ভরে তোমার বাপ মা ভাই বোন অত্যাচার করে। ভাল লাগে তোমার? মজা লাগে? আচ্ছা, আমার কথাগুলো তো শুনবেন, আমার কথাটা আগে শুনেন। আর আমি শুনবো? আমার একটুখানি দুধ দিয়ে মায়ের অত্যাচার করো, আমার কথা শুনবেন? আচ্ছা আপনি মাথাটা ঠান্ডা করেন না আম্মা। আমার মাথা গরম আছে, আর ঠান্ডা করার কোনো দরকার নাই। ল বেকলো। তুমি আম্মা লোকে পাগল হয়ে গেছো গা? স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হয় না? কোন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না। তোমার লগের ঝগড়া হয়েছে? যত সমস্যা তোমার বাপে আর তোমার মায়। হ্যাঁ, বুড়া বুড়ির কবে গেছি ঘাটটা ধরে বাইর করে দাও। তা না, কি করে না করে। ল বেকলো। এরকম করতেছো কেন শান্তা তুমি? কি করব? কি করব? আমি যে আগম আমার মেয়ে ওইটাই না, তুই কেন থাকবি? না। থাকবো না। আম্মা আমার মায়ের লই যদি তোমার সংসার করতে হয়, তোমার বাপ মায়ের এক্ষুনি এই মুহূর্তে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দাও। আম্মা আপনি মুরব্বী মানুষ, আমার মা। মুরব্বী মানুষ তোমার মা, আমার কথা কি শুনছো? আমি যে মুরব্বী মানুষ, তোমার একটা কথা কইছি, আমার কথা কি শুনছো তুমি? আচ্ছা আম্মা, এই যে বয়স হয়ে গেছে আমার আব্বা আম্মা, এগুলো আমি কোথায় পাঠাবো বলেন? তাদের প্রতি আমার একটা যাদের বয়স হয়ে যায় তাদের থাকার জায়গা আছে, বৃদ্ধাশ্রম আছে, ওইখানে পাঠাই দিবা। বৃদ্ধাশ্রমে কারা থাকে বলেন আম্মা? যাদের কেউ নাই। হ্যাঁ, আমরা তো কেউই নেই। আমি আসি না, আমার মা বাবার উপরে আমার একটা কর্তব্য। জামাই দায়িত্ব আছে। তুমি এত কথা বলো না তো। তোমার কথা শুনলে আমার গার ভিতরে গিটগিট করে এলো একলো। আম্মা শান্তারে রাইখা যান, আপনি যান, আমি পরে এই বিষয়ে আপনার সাথে কথা বলবো। তোমার কি মনে হয় এই বাসায় আসি চেহারা দেখাইতে? আমার মেয়ের নিয়ে যাইতে আসছি। আজকের ভিতরে তালাকনামা পাঠাই দিই মায়। আম্মা এরকম কইরেন না আম্মা, আমার সংসারটা নষ্ট হয়ে যাবে গা। তোমার সংসার আছে? এই তোমার সংসার আছে? যেদিন আমার মেয়ের বিয়া দিছি ওই দিনই কইয়া দিছি যে তোমার বাপ মা 14 ঘুষি দেয়া সবার বাসা থেকে বের করে দাও। তুমি কইছো আচ্ছা আম্মা, আচ্ছা আচ্ছা কইয়া চলে আইছো। তাদের কাম তো করো না, খালি আকাশ করো। আইলো। আম্মা আপনার মেয়ের দোষটা তো আপনি একটু দেখলেন না। আমার মেয়ের দোষ মানে? আমার একটুখানি মাইয়া কোনো দোষ করতেই পারে না। আমার মেয়ের দোষ মানে কি? আমার মেয়ের কোনো দোষই নাই। আপনার মেয়ে আপনি ছোট মনে করেন, কোনো দোষ নাই। আপনার মেয়ে আমার মায়ের গায়ে হাত তুলে, আমার বাবার গায়ে হাত তুলে, আমার বোনের গায়ে, আমার ভাইয়ের গায়ে। তো ঠিকই তো আছে, তো কি করবো? তোমার বাপ মা যদি আমার মায়ের অত্যাচার করে, আমার মেয়েকে আঙ্গুল চুষবো ভাইয়া। জামাই কি করলো? তোমার সাহস তো কম বড় না। আমার মাইয়ের গায়ে হাত দিলা, দেখছস? আমার মাইয়ের জামাই হইয়া আমার গায়ে হাত দিল। এই দুঃখ আমি কই রাখমু? এই আম্মা চুপ থাকে। কতক্ষণ যাবত আপনারা বলতেছি আমার কথা শুনেন, কথা শুনেন। আপনি আপনার মেয়েরে নিয়ে যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন। নিয়ে যান আপনার মেয়েরে। তার পা ধরতেছ গায়ে। আমি পায়ে কি জন্য ধরতেছি এইটা যদি আপনি বুঝতেন আম্মা, তাহলে আপনি এতগুলো কথা বলতেন না। আপনি যে থাপ্পড়টা দিলাম না, থাপ্পড়টা কথাই বলো না। যাও একটু রাখতাম তোমার লাগে আমার মাইয়ারে, তাও রাখমু না। তুমি আমার গায়ে হাত তুলছো। রাখবেন না আপনার মেয়েরে? না হ্যাঁ না। আচ্ছা রাখেন না, এক কাজ করো। এই পর্যন্ত আপনি আমার কাছ থেকে 12 লক্ষ টাকা নিয়েছেন। এই 12 লক্ষ টাকা দিয়া তারপর আপনার মেয়ের আপনি নিয়ে যান। আরে জামাই রাগ করো কেন? আমি তো মজা করছি। বউ বউ। আমি কোনো বসাবসির সময় নেই। আপনার মেয়েরে রাখবেন না, আমি বুঝতে পারছি। 12 লাখ টাকা নিয়েছেন, 12 লাখ টাকা দিয়া আপনার মেয়ের আপনি নিয়ে যান। কে বলছে রাখমু না? আরে এই যে তুই
শ্বশুর শাশুড়ি ঘরে থাকলে কি হয়? ওনারা সে রহমত, ওনাদের সেবা যত্ন করবি, তাইলে সংসার আয় উন্নতি হইব, সংসার ভালোভাবে চলতে পারবো। আর অন্য অত্যাচার করস, যা পাউদের মাপ চাবি, এক্ষুনি পাউদের মাপ চাবি। অত্যাচার করলে করছে কি হয়েছে? শরীরে মাংস হয়ে গেছে গা। তুমি দি কইছে একটা দিলে দুইটা দিয়া দিবি। আমি করতেছি। আম্মা, আপনি যেরকম আপনার মেয়েটাও ঠিক সেরকমই হয়েছে, একবারে সেম টু সেম। আম্মা, আপনার পেটের থেকে একবারে আপনার মতনই একটা বেরিয়েছে। আরে তুমি রাগ করো না, যা যা ভিতরে যা। যাই তো শ্বশুরের লাগেও যে যাবা না, তো শাশুড়ি কি লাগবো দেখ যা। আর প্রতিদিন ওই যে ওনাদের সেবা যত্ন করবি, তুই না খাই ওনাদের খাওয়াবি, তারপর ওনার কাপড় চোপড় ধুয়ে দিবি, পাও টিপ্পা দিবি, তেল মালিশ করে দিবি। কোনো পারস না, খালি ব্যবহার করতে পারস। তুমি দি বলছো ওকে কোনো সেবা যত্ন করতে না, এখন আবার দি কইতাছো করতে। মা যদি কোনো কিছু কয় সব কথা কি শোনান লাগবো? সব কিছু শোনান লাগে না, যা যা কাজ কর। আচ্ছা আম্মা, মানুষ হিসেন আপনি একটা, হ্যাঁ। বহুরূপী পাট কেমনে লোন আপনি? আমি নিজেও জানি না, যা যা। হ্যাঁ, আই আপনার রূপ দেখলাম একরকম, যেই টাকার কথা বলছি এখন রূপটা চেঞ্জ হয়ে গেছে। বুঝলাম আর না। টাকা পয়সা আর কি, টাকা পয়সা তো হাতের ময়লা জামাই, খালি একটু পর পর টাকা পয়সার কথা বলো ওকে। আম্মা, আপনি যদি যে আমার পায়ের জুতা খুললে 10টা বাড়ি দিই না দুই গালে দিয়া, যদি আপনি 10,000 টাকা দিই, আপনি তাও মাইনা নিবেন। আরে জামাই দিবা, তুমি আমার পোলার মতো না, দিলে সমস্যা কি? আমার পোলা হইলে আমার দিত না, আমি ওইটা মনে করবো। দেখছস তোর মা কত বড় নির্লজ্জ, জুতার বাড়ি খেতে রাজি, টাকাও নিতে রাজি। যা যা রুমে যা। আর এক কাপ- নির্লজ্জের কি হইলো? আহা, আমার এক কাপ কফি দে, যা। বেশি কথা কইস না, যা। আমার মুখে তর্ক করবি না। জামাই লাগে দুইটা দেবো, দুইটা খাইয়ে বয়ে থাকবি। মুখে তর্ক করস কেন? আমি জীবনে দেখছি তোর বাপের মুখে তর্ক করতে? আম্মা। তোর বাপে কিছু কইলে আমি চুপ করে বয়ে থাকি, জীবনে মুখ খুলি না। আম্মা, আমার আব্বাই 2 লাখ টাকা জমাইছে। কয়লা 2 লাখ। আমার আব্বাই কইছে কি, তোর শাশুড়ি আইলে তোর শাশুড়ি 1 ঘন্টা আমার পায়ের জুতা দাও বাইরাইয়া 2 লাখ টাকা দিয়ে দিবি। এটি কিছু তোমার আব্বাই, তাহলে ডাক দাও। মাংস তোর পিটাইবো না, পিটাইলে আবার বিয়াই পিটাইবো, আর রুমের ভেতর বই পিটাইবো, কোথাও দেখবো না। যাও, 2 লাখ টাকা তো পাবো। তুমি এগুলো কি বলতাছো আম্মুরে? যাস না, তোর শ্বশুরে ডাক দে। তুমি কি পাগল হয়ে গেছো? জুতার বাড়ি খেবা শেষমেশ? আরে জুতো ধোয়া না, দোয়া করা দোয়া আম্মা, সমস্যা নেই আমার, যা। গোসল করে নিলে তো ফ্রেশ হয়ে হ যাবে, হ, তাই না আম্মা? যা ডাক দে। সত্যি সত্যি ডাক দিমো? তুমি মিথ্যে ডাক দিতে দোষ ধরে 2 লাখ টাকার কথা এখানে, যা। তুমি 2 লাখ টাকা লেগে জুতার বাড়ি খাইবা? তাতে কি হয়েছে? তোর বাবার কত বাড়ি খাই, যা। আম্মা, দাঁড়া, আপনার মায়ের রাখবেন না নিয়ে যাবেন সেটা বলেন। কি বলো জামাই? রাখবো না মানে? ও সংসার করবে না, মায়ের সংসার করবে। আপনারা তো বিয়া করিলেন, আরে কথার কথা কইলাম আর কি। এমন কথার কথা কইবেন কি আম্মা? পরে জামাই নজর যদি শাশুড়ির দিকে জায়গা, ব্যাপারটা কেমন হয়ে যায় না? আরে জামাই তোমার চরিত্র খারাপ, যা যা যা। তোর শ্বশুরে ডাক দে। আমার বল তোমার বাপের একটু ভালো লাগে। আমার বাপরে ভালো লাগে। আম্মা, এক কাজ করেন, আপনার বাসায় যান গা, আমার আব্বারে আপনার বাসায় পাঠাই দিব মনে। আমার বসে দিয়ে লইবো? হ্যাঁ। তাহলে যাই যাই, একটু সাহায্য করতে বই থাকি, জুতার বাড়ি খামো, সাজা করতে লাগবো না। হ্যাঁ যান। টাকা লাও কিন্তু লগে করে পাঠাই দিও। হ্যাঁ 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 যান। গুইনা বাড়ি একটা যেন কম না হয়। আচ্ছা ঠিক আছে। যাই মা, তুই যদি লাগবে দুইটা বাড়ি খাইস, টাকা তো পাবি, ঠিক আছে? আর কেন নয় সোজাক বানাই হেলাইবা ঠিক আছে। টুনির মতো। ঠিক আছে আসি জামাই, ঠিক আছে। ঠিক আছে।